হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিটি কুইমিং 2। প্রত্যেক দিনের ন্যায় আবারও আজকে আমি একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তোমরা যারা নতুন বিগিনার রয়েছো, তোমাদের 100 সাবস্ক্রাইবার বা 500 সাবস্ক্রাইবার পূরতে কিন্তু অনেক সময় লাগে। 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে অনেক কষ্ট হয়। তো নতুন বিগিনার তোমরা যারা রয়েছো, 1000 সাবস্ক্রাইবার পূরণ করার জন্য কিছু আমাদের সেটিংস রয়েছে। ওয়াইটি স্টুডিওতে কিছু সেটিংস রয়েছে। এই সেটিংসগুলো যদি পুরোপুরিভাবে তোমরা সঠিকভাবে না করো তাহলে কিন্তু ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার তোমাদের বাড়বে না। ওয়াচ টাইম সাবস্ক্রাইবার পূরণ করার জন্য আমাদের ওয়াইটি স্টুডিওতেই সমস্ত সেটিংস রয়েছে। এই সমস্ত সেটিংসগুলি আমাদের পুরোপুরিভাবে করতে হবে। এই সেটিংসগুলো কি, অনেক মাতব্বররা রয়েছে যে সেটিংস বলতে কিছুই নেই, কিন্তু না, সেটিংস আছে বলে একটা চ্যানেলের মূল্য আছে। ঠিক আছে, আমরা যে কোনো কাজ করতে যাই, যদি একটা ফর্মও ফিল আপ করতে যাই, তবে সম্পূর্ণ ডিটেল ফর্মটির মধ্যে কিন্তু দিতে হয়। তো ঠিক তেমনই একইভাবে যখন তোমরা একটা ইউটিউব চ্যানেল কাজ করছো, একটা আইডি খুলেছো, একটা ইউটিউব অ্যালগোরিদমের ঘরে একটা আইডি ক্রিয়েট করেছো, একটা চ্যানেল খুলেছো, চ্যানেলের সেটিংস নেই, কে বলেছে? চ্যানেলের সেটিংস রয়েছে। চ্যানেলে যে সমস্ত সেটিংসগুলি রয়েছে, সে সমস্ত সেটিংসগুলি তোমরা যদি সঠিকভাবে না করো, সঠিকভাবে যদি এগুলোকে অ্যাপ্লাই না করো, তাহলে কিন্তু তোমরা গেম করতে পারবে না। তোমাদের 1000 সাবস্ক্রাইবার পূরণ করার জন্য ওয়াইটি স্টুডিওতে কি সমস্ত সেটিংস রয়েছে, সেভাবেই তোমাদের এখানে ক্রিয়েট করতে হবে। এখানে ওয়াইটি স্টুডিও মাঝেই কিন্তু তোমাদের দেখাই দিতে হবে যে আমার কত সাবস্ক্রাইবারের প্রয়োজন হবে, কত সাবস্ক্রাইবার রয়েছে। আর সম্পূর্ণ গাইডলাইন হিসাবে কিন্তু আজ আমি তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি। তোমরা কি স্কিপ করবে না? স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবে না। ফুল ওয়াচ করার অনুরোধ রইল। তোমরা ওয়াইটি স্টুডিওকে সম্পূর্ণভাবে অ্যানালাইটিস করতে জানো না। ওয়াইটি স্টুডিও থেকে সম্পূর্ণভাবে অ্যানালাইটিস করতে জানো না বলে তোমাদের সাবস্ক্রাইবটা সঠিকভাবে আসে না, সঠিকভাবে কিন্তু তোমরা পরিচালনা করতে পারো না। তো আজ আমি কিন্তু আপনাদের স্ক্রিনের সাহায্যে পাশে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা তোমাদের ওয়াইটি স্টুডিওটাকে সঠিকভাবে সেটিংস করবে, সঠিকভাবে তোমাদের সেটিংস করলে গ্রো করবে, এবং কি সাবস্ক্রাইবার ওয়াচ টাইমও তোমাদের বেড়ে যাবে। সাবস্ক্রাইবার ওয়াচ টাইমের জন্য কিন্তু আমরা অনেক এদিক সেদিক দৌড়াদৌড়ি করি, তাই না? এই সেটিংসগুলি যদি তোমরা সঠিকভাবে করে দাও, তাহলে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম তোমার নিজের থেকে কি ইন্সপিরেশনের মধ্যে পাঠিয়ে দেবে। ঠিক আছে, তবে সততা আর কাজের ধৈর্যশীলতা সম্পূর্ণ কিন্তু আপনার। ঠিক আছে, যদি তোমরা সঠিকভাবে কাজের প্রগতিশীল উন্নতি করো, তবেই কিন্তু তোমাদের চ্যানেল কিন্তু তোমরা একটা চ্যানেলের সম্পূর্ণ ইউটিউব অ্যালগোরিদম বলে দিচ্ছে যে কোথায় কি করতে হবে, তোমরা তার ব্যবহার করতেই জানো না। তোমরা যদি ব্যবহার করতে না জানো, তাহলে কেমনে হবে? কেমনে একটা চ্যানেলকে তোমরা সঠিকভাবে কাজে পরিচালিত করবে? ঠিক আছে, তো আর বেশি বকবক করলাম না। বেশি বকবক করলে হয়তো কারো পছন্দ নাও লাগতে পারে, এবং কি তোমাদের মূল্যবান সময়টা আমি হয়তো নষ্ট করব। তো অনেক কিছু বলে ফেললাম। সো লেট গেট স্টার্টেড। চলো আমরা মূল টপিকসে ফিরে যাই। আমি সোজা চলে আসলাম ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে এসে ক্লিক করব। ক্লিক করার পরে যে আমার চ্যানেল খুলে গেল, এখানে আছে নিচে দেখেন আমার ড্যাশবোর্ড, কন্টেন্ট, অ্যানালাইটিক্স, কমেন্ট, আর্নিং আছে। তো আমি এই কন্টেন্টের উপরে এখানে ক্লিক করব। কন্টেন্টের উপরে এখানে ক্লিক করার পর এই যে দেখেন উপরে 3 ডট মেনু আছে। 3 ডট মেনুর উপরে আমি টাচ করব। টাচ করার পরে দেখুন আপনার এই ভিডিও ফিল্টার্স লেখা আছে, ভিডিও, শর্ট, লাইভ, প্লেলিস্ট আছে। তো আপনারা যারা শর্ট ভিডিও করেন, তো শর্ট ভিডিওর উপরে আপনারা ক্লিক করবেন। আর যদি আপনারা শর্ট, লং, লাইভ কয়েকটি করেন, তাহলে সবগুলোর উপরে আপনারা এভাবে টিক চিহ্ন দিবেন। ঠিক আছে, এভাবে টিক চিহ্ন দিবেন, সবগুলোর উপরে আপনারা টিক চিহ্ন দিবেন। ঠিক আছে, তারপর ভিজিবিলিটি, এটা কিন্তু আপনারা পাবলিশ করবেন। ঠিক আছে, পাবলিশ করার পর নিচে আসেন, এটা হচ্ছে ভিউজ আছে মোর দেন, এটা লেস দেন, মোর দেন, এটা মোর দেনই রাখবেন। ঠিক আছে, এই যে কালো হয়ে গেছে। তারপরে এটা লাগবেন নো মেড ফর কিডস, মেড ফর কিডস, নন মেড ফর কিডস। শুধু কি বাচ্চাদের জন্য আপনারা ভিডিও তৈরি করেন? না, আমরা বাচ্চা বুড়ো সবার জন্য ভিডিও তৈরি করি, এর জন্য নট মেড ফর কিডস। ঠিক আছে, দিয়ে এই যে অ্যাপ্লাই করে দিলেন। ওকে, তারপরে আসলাম, আমি আবার ব্যাকে চলে আসলাম। ঠিক আছে, এই যে ভিউজ আসলো, তারপরে এই যে কমেন্টের উপরে এখানে আমি যাব। হ্যাঁ,
কমেন্টের উপরে গিয়ে এখানে ভিউ অলের উপরে যাব। ভিউ অলের উপরে গিয়ে এই যে দেখেন 3 ডট মেনুর উপরে ক্লিক করব। 3 ডট মেনুর উপরে ক্লিক করার পর এখানে কমেন্ট ট্যাব এটা পাবলিশ করতে হবে। আর শর্ট বাই মোর এই উপরে এটাকে আপনারা ক্লিক করবেন। তারপরে দেখেন রেসপন্সিবিলিটি, আনরেসপন্সিবিলিটি আছে, এটা রেসপন্সিবিলিটি করবেন, ঠিক আছে, এটাতে রাখ দিবেন, রেসপন্সিবিলিটি করবেন। আচ্ছা, করার পর কিওয়ার্ড এই যে পাবলিশড সাবস্ক্রাইবার এখানে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। তারপরে কিওয়ার্ড আপনারা এখানে লিখবেন, হ্যাঁ, কিওয়ার্ড আপনার চ্যানেল সম্পর্কে যে কিওয়ার্ডগুলো আছে সেই চ্যানেল সম্পর্কে এখানে কি কুকিং হলে কুকিং বাংলা কুকিং কিওয়ার্ড লিখে দিবেন, হ্যাশট্যাগ দিবেন, ঠিক আছে। এখানে কিওয়ার্ডগুলো আপনারা ব্যবহার করেন। আমার যেমন এখানে টেক চ্যানেল, তো আমি এখানে লিখে দেব টেক উইথ মি, ঠিক আছে, লিখলাম, আমার চ্যানেলের নাম লিখলাম, হ্যান্ডেল লিখলাম, এখানে লিখতে হবে, ঠিক আছে। তো করে তারপরে এই যে পাবলিশ সাবস্ক্রাইবার আছে, পাবলিশ সাবস্ক্রাইবারের উপর আপনারা ক্লিক করবেন। এরপরে দেখেন সাবস্ক্রাইবার কন্টেন্টের উপরে আপনারা যাদের নতুন 0 থেকে আপনাদের চ্যানেল শুরু হয়েছে তারা 100-র উপরে ক্লিক করবেন। যাদের 100 পার হয়ে গেছে তারা 1K-র উপরে ক্লিক করবেন। তারপরে যাদের 1K হয়ে গেছে তাদের 10K-র উপরে আপনারা অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। এখানে যদি অ্যাপ্লাই করেন তবেই কিন্তু আপনাদের এখান থেকে সাবস্ক্রিপশনটা বাড়বে, সাবস্ক্রাইবারটা পুরোপুরি এখানে ইউটিউব অ্যালগরিদম বলে দিয়েছে যে আপনারা আমার কাছ থেকে চান, তো আমি অবশ্যই আপনাদেরকে দিব। এই যে সেটিংসগুলি রয়েছে এই সেটিংসগুলি সঠিকভাবে করার পর আপনি অ্যাপ্লাই করে দিবেন, ঠিক আছে। তো আমরা এই সেটিংসগুলি সম্পূর্ণভাবে আমরা জানি না যে কোথায় সাবস্ক্রাইবার কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কিভাবে কি করতে হবে, ঠিক আছে। তো এগুলো এভাবেই করবেন, ওকে। করার পর আপনারা এখানে অ্যাপ্লাই নাও অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। এভাবেই তোমরা ধৈর্য ধরো, অপেক্ষা করো, সময় দাও, কাজ করো, তবে কাজের ফল অবশ্যই মিষ্টি হবে, এটা সকলেই জানি। হ্যাঁ, ধৈর্যের ফল একটু মিষ্টি হয়, আমি বরাবরই কথা বলে আসছি, কষ্ট ছাড়া কোনো কিছুই হয় না। তারপরে দেখেন অ্যানালিটিক্সের উপরে যদি আমি ক্লিক করি, অ্যানালিটিক্সের উপরে ক্লিক করলে আমি এই যে অডিয়েন্সের ওখানে যদি যাই, এই অডিয়েন্সের ওখানে গেলে আমাদের এই যে অডিয়েন্স কোথা থেকে কোথায় দেখছে এটা কিন্তু অডিয়েন্স দেখতে পাবে। ট্রেন্ডসের উপরে যদি ক্লিক করি, ট্রেন্ডসের উপরে ক্লিক করলে দেখেন এখানে একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস রয়েছে। এখানে হচ্ছে আপনারা আপনাদের কন্টেন্ট কোনটি ভাইরাল চলছে, কোনটি ভিডিও যে শ্যুট করেছেন সেই ভিডিওটি ভিউজ অনুযায়ী কোন ভিডিওটি ভাইরালে রয়েছে সেই ধরনের ভিডিও তোমাকে কিন্তু আবার দিতে বলেছে। এই যে দেখেন আমার এই ধরনের টিপসের উপর আবার ভিডিও তৈরি করতে বলেছে, আমি এই ধরনের টিপসের উপর কিন্তু আবার ভিডিও তৈরি করতে পারবো, ঠিক আছে। তো এই ধরনের ভিডিওর উপরে আবার টিপ অ্যান্ড ট্রিক্স দিতে বলছে। এই যে আমি এই ধরনের ভিডিও এখানে দিতে পারবো, হ্যান্ডেল দিতে পারবো, এই ধরনের ভিডিও অনুযায়ী আমি আবার ভিডিও করতে পারবো, আমাকে ইউটিউব অ্যালগরিদম রিকমেন্ডেশন করে দিয়েছে, ঠিক আছে। তো এগুলো থেকেই আমরা কিন্তু অনেক শিক্ষা লাভ করি যে আমাদের কোথায় ট্রেন্ডিং টপিকস চলছে, কোথায় আমাদের ট্রেন্ডিং টপিকস হিসাবে আমরা করতে পারবো, সম্পূর্ণ এভরিথিং কিন্তু আমাদের এখানে বলে দিয়েছে। আমরা করতে জানি না বলে আমাদের কিন্তু ভিডিওতে ভিউজ সাবস্ক্রাইবার বাড়ে না। তো আপনারা এভাবে কাজ করেন, অবশ্যই আপনারা আপনাদের চ্যানেলকে গেম করতে পারবেন। হ্যাঁ, কিন্তু আমি পুরোপুরিভাবে কিভাবে ওয়াইটি স্টুডিওতে সেটিংসগুলি করলে সাবস্ক্রাইবার গেম করা যায়, নতুন বিগিনার যারা রয়েছে তোমাদের জন্য কিন্তু খুব হেল্পফুল ভিডিওটি। তো তোমরা এই সেটিংসগুলি পুরোপুরিভাবে করে নিবে। পুরো একটা ভিডিও যখন তুমি আপলোড করবে না, ভিডিও পাবলিশ করার আগে এই সেটিংসগুলি অন করে দিবে। যখন অন করবে দেখবে তোমাদের সাবস্ক্রাইবারগুলি এবং ওয়াচ টাইমগুলি সুন্দরভাবে তোমাদের গেম করছে। এবং একটি ওয়াইটি স্টুডিও যেহেতু আমাদের বলেই দিয়েছে যে এই সেটিংসগুলো তোমাদের করতে হবে, ভিডিওগুলি যখন তোমরা পাবলিশ করবে, আনলিস্ট করে যখন রাখবে, পাবলিশ যখন করবে, পাবলিশ করার আগে এগুলো কিন্তু সেটিংসগুলো সঠিকভাবে করবে। ইউটিউব অ্যালগরিদম আমাদের সেটিংসগুলি করার জন্য ওয়াইটি স্টুডিও কিন্তু দিয়েই দিয়েছে। আপলোডিংয়ের পরে যখন ওয়াইটি স্টুডিওতে তোমরা এসইও করবে
তখনই পাবলিশ করার আগে এই ধরনের সেটিংসগুলি, দুটো সেটিংস তোমরা সম্পূর্ণভাবে অ্যানালাইটিস করবে। আমাদের ওয়াইটি স্টুডিওতে কিন্তু সম্পূর্ণ এখানে একটা চ্যানেলের উন্নতি এবং একটা চ্যানেলের সেটিংস, একটা চ্যানেলের সব কিছু বলে দিচ্ছে। তো আমরা ব্যবহার করতে জানি না বলে হয়তো আমাদের সেগুলো শেখার দিক থেকে পিছিয়ে আছি। তো এই ভিডিওটি দেখে আশা করি তোমাদের কিন্তু সম্পূর্ণভাবে আজ বুঝাতে পেরেছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবে। তোমাদের একটা লাইক কমেন্টে আমার আরও নিত্য নতুন ভিডিও তৈরি করার উৎসাহ বাড়াবে। তো প্রচণ্ড গরমের জন্য পুরা হাঁপায় যাচ্ছি। তো আজ ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। পাশে থাকবে, সুস্থ থাকবে, সদা সর্বদা এই কপের সাহায্য করবে। গুড বাই।